জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বেলা 11:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে একনেক সভা। সভা শেষে বিকেলে শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে পরিকল্পনা উপদেষ্টা জানান, রাজনৈতিক সরকার এসে প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি একটা ভ্রান্ত নীতি বলে এ সময় মন্তব্য করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিন একনেক সভায় প্রায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটা প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এজন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। প্রায় 8 ঘন্টা ধরে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফার্মগেটে মেট্রো রেলের ভায়া ডাইরেক্টর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেয়ায় সকাল 10:45টার দিকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ডিএমটিসিএল জানিয়েছে মেরামতের কাজ চলছে। মেট্রো স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় নিয়মিত দৃশ্য। তবে বুধবার সকালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো চলাচল বন্ধ হলে বদলে যায় সে দৃশ্য। ঝুলতে দেখা যায় স্টেশনের গেটে। যারা নিয়মিত গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করছিলেন তারা পড়েন বিড়ম্বনায়। কর্তৃপক্ষ জানায়, মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের খামারবাড়ি অংশে ত্রুটি সরানোর কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। তবে কখন নাগাদ মেট্রো রেল আবার সচল করা সম্ভব হবে তা জানাতে পারেনি তারা। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। গ্রামে থেকে তারপরে এখানে আসছি, এখন দেখি যে বন্ধ। আমরা তো জানতাম না যে এরকম হঠাৎ বন্ধ হয়েছে। সো এটা আমাদের জন্য আসলে এটা কনভিনিয়েন্ট বাংলাদেশের জন্য, সবার জন্য। কিন্তু এরকম সাডেন কিছু একটা হলে যদি আমরা নোটিশ না পাই তাহলে তো আসলে ডিসকমেন্ট হয়। আমাদের ভায়াডাক্টের একটু সমস্যা হয়েছে, ভায়াডাক্টের বিয়ারিং স্প্রিং একটু সমস্যা হয়েছে, সেটার জন্য একটু অ্যালাইনমেন্ট সমস্যা হচ্ছে, কাজ করতেছে। এটা বিজয় সরণি এবং ফার্ম গেটের মাঝখানে, ফার্ম গেট যে আই হসপিটাল আছে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে, এটা বলা যাচ্ছে না, কাজ করতেছে। বিকাল নাগাদ হয়তো হয়ে যেতে পারে, যদি বড় কিছু না হয়। সেনাবাহিনীকে জনগণের সুবিধায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনীর এই সুবিধা জনগণ ভোগ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীতে যে ঘাটতি বা স্বল্পতা রয়েছে সেই স্বল্পতা পূরণেও কাজ করবে সেনাবাহিনী। আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কাজের ক্ষেত্রে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সবাই পড়ে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, ভেস্টেড পাওয়ার, সকলে মিলে মাঠে কাজ করতেছে। 5 তারিখের পর থেকে আপনারা দেখতেছেন এটা আরও যাতে জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে ২২ জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়ে এর মধ্যে ৭ জনের ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নতুন করে ২২ জন আনসার সদস্যকে গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া ৭ জনকে রিমান্ডে নেয়ার আবেদন জানান। শুনানি শেষে সবাইকে গ্রেফতার দেখিয়ে ৭ জন আনসার সদস্যকে ৩ দিন করে রিমান্ড দেন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত। এর আগে ২৫ আগস্ট চাকুরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন, শাহবাগ ও রমনা বিমানবন্দর ৪টি থানায় মামলা হয়। মামলায় ৪২৬ জন আনসার সদস্যকে আসামি করা হয়। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করায় সাবেক ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ সব কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ কয়েকজন সংসদ সদস্যকে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ এর শফিকুল হকের আদালতে মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা ইকরামুল করিম। মামলা গ্রহণের পর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বাদীর আইনজীবী বলেন, গত ৩ নির্বাচনে বিরোধী দলসহ অনেক নেতার অংশগ্রহণ ছিল না। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে ৩টি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। তাই রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তাদিকে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক সহ অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তারা অব্যাহতি পাবেন। দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের মিটিং শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের মদতদাতা ও বিভিন্নভাবে লেখনের মাধ্যমে যেভাবে সেই সরকারকে সহযোগিতা করেছে তাদের বিচার হবেই। তিনি বলেন, চলচ্চিত্র জগতে যারা আছেন তারা সেন্সরের বিরুদ্ধে কথা বলছিলেন। 2023 সালে যে আইন হয়েছে সেটা থেকে সেন্সর শব্দটিকে বাদ দেওয়া হয়েছে। সার্টিফিকেশন আইনটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে সেটি সংশোধন করা এবং সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করার কথা জানান তিনি। সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। সীমান্তে গুলি করে মানুষ হত্যার কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির জনসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মহাসচিব আরও বলেন, এদেশের জনগণ ভালোভাবে থাকতে চায়, তবে ভারত গুলি করলে প্রতিবাদ জানাতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তায় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, কেউ আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই পরিণতি হবে। আমাদের লোকেকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সব প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো।
কয়েকদিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়নি, বরং তা দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল সমাপ্তি ঘটে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত রক্তভেজা গণ অভ্যুত্থান গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে দেশের সংকট দূর হবে না। এ সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কি পরিবর্তন করবে তা আগে প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য নেতারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিনয়ী ও সতর্ক হওয়ার আহ্বান জানান। কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র, তরুণ, জনতা, বিরোধী দল, জনগণের সকল অংশ, শিক্ষক, অভিভাবক সবাইকে আস্থার মধ্যে নেবেন। যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে, রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না, সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকট এসে হাজির হবে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। বন বিভাগকে বাংলাদেশের মানুষ কাঠ চুরির কোনো প্রতিষ্ঠান হিসাবে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর ভবনে জাতীয় বৃক্ষ মেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকাকে বাগানবিহীন শহর হিসাবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে গত 50 বছরে এবারই তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছেছে, তাই সামনে সবাইকে গাছ এবং বন রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছ চেনা প্রতিযোগিতা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং নির্বাচিত স্টল মালিকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ঢাকা এখন বাগানবিহীন একটা শহর। এখন আমরা ছাদ বাগানের দিকে যাচ্ছি, কারণ প্রকৃতির সাথে আসলে মানুষের সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের মতন দেশের মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয়া যায় না। এই জন্য মানুষ সামনে জায়গা না পেয়ে ছাদে উঠছে, কিছু না কিছু সে করার চেষ্টা করছে। এবং এই যে বাগানটা সে করে, এটা দেখেন বাংলাদেশে এইবার সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে গত 50 বছরে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। বাংলাদেশে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ফোরাম সুস্বাস্থ্যের বাংলাদেশ। রাজধানীতে সকালে স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার ও জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে এক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। স্বাস্থ্য তথ্য যে অব্যবস্থাপনা রয়েছে এসবের বিষয়ে আমরা আলোচনা ও যৌক্তিক সমাধান প্রদানে এই ফোরামটি প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তি নীতির উপর ভিত্তি করে এই ফোরামটি সম্মানিত সমাধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। আমাদের লক্ষ্য হল একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যৌক্তিক মতামত, সকলের মতামত নিয়ে রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দিই। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং সড়কে শৃঙ্খলা আনতে অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। সকালে জেলা শহরের থানা ব্রিজ থেকে কুমারশীল মোড় পর্যন্ত এই অভিযান চালানো হয়। শহরে চলাচলের জন্য 3000 ব্যাটারি চালিত অটোরিকশা ও 1000 ব্যাটারি চালিত ইজি বাইকের অনুমোদন রয়েছে। তবে অনুমোদনের প্রায় 3 গুণ রিকশা ও ইজি বাইক চলাচল করে, ফলে প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। অভিযানের সময় সড়কের পাশে বসা হকারদেরও সরিয়ে দেওয়া হয়। এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানানো হয়। পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় অবৈধভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এবং
কারাবন্দী সাবেক বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিডিআর হত্যাকাণ্ডের জেরে অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত সহ কারাগারে বন্দী করে রেখেছে। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দ্রুত চাকরিচ্যুত সদস্যদের চাকুরির পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।